হর হর মহাদেব। তো সকাল সকাল আজকে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। সকালবেলা স্নান টান করে ফুল ফল কিনতে চলে এসেছিলাম, যেহেতু কালকে রাতে কেনা হয়নি কিছু। তো আজকে নীলষষ্ঠী, নীল পুজো, সব মায়েরা আজকে নীলষষ্ঠী করবে, উপোস করে আছে। আমিও করব ফার্স্ট টাইম আজকে। তো চলে এসেছিলাম সকাল সকাল গঙ্গার ঘাটে। এই প্রথমবার করব, তাই সেই জন্যই জোগাড় করতে হবে সমস্ত ফুল ফল, যা কিছু লাগে দেবাদিদেব মহাদেবের জন্য থালা সাজিয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম আমি মন্দিরে পুজো দিতে। মহাদেবের কাছে একটাই প্রার্থনা করব, যে নিজেদের সন্তানের সাথে সাথে প্রত্যেকটা মায়ের সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। তারপরে চলে এসেছিলাম, দেখো আমার হাতে পুজোর থালা, আর সামনে সবাই এখনও পুজো দিচ্ছে, যার কারণে আমি পেছনে লাইনে দাঁড়িয়ে আছি। তো তারপরে এই দেখো ভোলে বাবা, সবাই বাবার মাথায় জল ঢালছিল। তো আমিও দেখছিলাম কেমন কি করে না করে, কারণ এর আগে আমি শিবরাত্রিও কোনো দিন করিনি, আর এখন হচ্ছে এই ফার্স্ট টাইম নীল পুজো করব। সন্তানের মঙ্গলের জন্য তো করতেই হবে, তাই না বলো? ওরাও যা যা করছে আমি দেখে নিচ্ছি, তো আমাকেও তো সেইভাবেই পুজোটা দিতে হবে। তো আমি পেছনে দাঁড়িয়েছিলাম, লাইন ছিল যেহেতু, তো আমিও এইভাবে পুজো দিয়ে দেবো। অনেকে ফল কুচিয়ে এনেছে, আবার অনেকে গোটা ফল এনেছে। দেখো আমি বসে পড়েছি এখন। বাবার মাথায় সব ফুল ফল যে ছিল, আমাকে বলছিল যে ফলগুলো নামিয়ে দাও, তা আমি ফলগুলো নামানোর ব্যবস্থা করছিলাম, তো বলছিলাম ঠাকুরমশাইকে সেই জন্য। তো তারপরে দেখো আমার হাতে আকন্দ ফুলের মালা, তো বাবার মাথায় এটা, কারণ মহাদেব তো সবসময় সাদা জিনিসটাই পছন্দ করে, তাই না বলো? সাদা ফুল, সাদা বেল ফল, যা যা কিছু আছে, যা কিছু লাগে গোটা গোটা ফল তো দিতে হয়। তো সেই জন্য দেখো কত সুন্দর লাগছে বাবাকে। তারপরে আমি বসে বসে একটু নিজের ভিডিও করছিলাম। দেখো আমাকে একটু বউ বউ লাগছে, নতুন বউ বউ সবাই বলছিল, কাকিমা পেছন থেকে উকি মারছিল। তো যাই হোক, আমি তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি। আশেপাশে সবাই ছিল যারা বসে আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, নাম গোত্র দিয়ে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। তো ব্রাহ্মণ ঠাকুর আছে, উনি দেখে বলে দেবেন। তো আজকের আমার এই মিনি ভ্লগটা নীল পুজোর উপলক্ষে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা বলো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।